কেমন আছেন সবাই? আজকে খুবই ছোট্ট একটা টপিক নিয়ে ডিসকাস করতে এলাম। সেটা হচ্ছে অকুপেশনাল থেরাপির পাশাপাশি আউটডোর অ্যাক্টিভিটিস কেন আমাদের বাচ্চাদের জন্য ইম্পর্ট্যান্ট। এএসডি বেবিগুলো আসলে পিয়ার প্লেয়িং করেই না একদম। যার কারণে ওদের যত আমরা আউটডোর নিয়ে যাব তাতে ওরা বেনিফিটেড হবে। এরকম অনেক ধরনেরই বেনিফিটস আছে। এর মধ্যে সবচেয়ে প্রথম যেটা সেটা ওদের ইমোশনাল অ্যান্ড সোশ্যাল বেনিফিট দেয় আউটডোর অ্যাক্টিভিটি। ইমোশনাল আসলে কিভাবে দেখেন? ইজান এই পার্কটাতে আমরা এখন রেগুলার বেসিসে আসি, এটা বাসার খুবই কাছে। ও এখন যেমন আমার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেড়েছে। সো যখন ভিড়ের মধ্যে যায়, হঠাৎ করে আমাকে যখন দেখতে পারে না আলহামদুলিল্লাহ, তখন আমার কাছে ছুটে আসে। সো এখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও ইনক্রিজ হয়েছে। আবার সাথে সাথে সে পাশাপাশি অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে যাচ্ছে, যেরকম স্লাইড আছে, সুইং আছে। হ্যাঁ, পড়ে যাবে তো। এরপরে যেই বেনিফিটসটা তারা পেয়ে থাকে সেটা হচ্ছে সেন্সরি নিড। ওদের আউটডোর অ্যাক্টিভিটিতে সেন্সরি নিড অনেকটা ফুলফিলমেন্ট হয়। যত বেশি নেচারের সাথে তাদেরকে এক্সপোজ করা হবে, ওদের ব্রেইন স্টিমুলেশন তত ভালো হবে। বিভিন্ন রকমের টেক্সচার হাতে নেবে, এগুলোতে ওদের সেন্সরি ইস্যুস ফুলফিল হবে। ইজানের সেন্সরি নিডটা আসলে অনেক বেশি, তাই ও হাতে সবসময় দেখেন এরকম একটা পেপার রাখে। আউটডোর অ্যাক্টিভিটির কারণে মোটর ফাংশন ইমপ্রুভমেন্টটা খুব ভালো হয়। এই ভাস্ট এরিয়াতে সাইক্লিং করে ইজানের কাজে দিচ্ছে হ্যান্ড অ্যান্ড ফুট কোঅর্ডিনেশন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর আপনাদেরকে বুস্ট করবে বাচ্চাদেরকে আরও বেশি আউটডোরে নিয়ে যাওয়ার জন্য।